আজও বিপিএল এর টিকিট নিয়ে তুলকালাম। ভাঙচুর করেছে পার্শ্ববর্তী সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে, আগুন ধরিয়ে দিয়েছে উচ্ছৃঙ্খল সমর্থকরা। ভেতরেও চালিয়েছে তাণ্ডব লীলা। রক্ষা পায়নি নিরাপত্তা রক্ষীদের কক্ষ থেকে বাথরুম পর্যন্ত। জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ঠিক পাশে সুইমিং কমপ্লেক্স, এখানকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ঠিক পাশে টিকিটের দাবিতে যা হচ্ছে পুরোপুরি অপ্রিয় বাস্তবতার মুখোমুখি এবারের বিপিএল। বিতর্ক পিছু ছাড়ছে না, হচ্ছে না সমাধান। বিপিএল এর টিকিটের দাবিতে রাক্ষোভ অব্যাহত। বাইরে সিন্ডিকেট চলে 1500 টাকা 2000 টাকা টিকিট বিক্রি করে কালো বাজারে, কিন্তু এখানে টিকিট নেই। 230 টাকা টিকিট বলে যে 700-800 টাকা, আর বাইরে সব ব্ল্যাকারদের হাতে টিকিট। 3 ঘন্টা অপেক্ষা করছি, 3 ঘন্টা টিকিট নাই। অব্যবস্থাপনা নাকি উদাসীনতার দায় নেবে বোর্ড? অনলাইনে টিকিট ছেড়েও ঘোলাটে পরিস্থিতির মুখোমুখি যারা সরাসরি টিকিট বুথে এসেছেন, তাদের অভিযোগের শেষ নেই। বাড়তি দাম, অনিয়ম আর কালোবাজারির অভিযোগ। আমি যখন বাইরে দাঁড়ায় আছি তখন 7-8 জন দালাল আমাকে ধরে, তারা 3 গুণ 4 গুণ দাম এক একজন চেয়ে আমার কাছে টিকিট বিক্রি করতে চায়। প্রথমে সিটের দিকে কিছু আগুন ধরাই দিছে, পোলাপান ছিল, হট্টগোল বেঁধে গেছে, যার কারণে একটু ঝামেলা হয়েছে এখানে। শুধু টিকিট কাউন্টারই নয়, সুইমিং কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালিয়েছে। এখানকার ওয়াশরুম, এখান দিয়ে ভিআইপিরা প্রবেশ করেন, এখানেও কাঁচ টাচ ভেঙে নিচে পড়ে আছে। আমাদের গ্লাসটা সব ভেঙে ফেলেছে এবং এই গাটুমটাও ভেঙে ফেলেছে। ওইখানকার গ্লাসগুলোকে আগের ভাঙা নাকি আজকের ভাঙা? ওগুলো আজকের ভাঙা। দায়িত্বরত কর্তাদের সাথে বাঘ বিতান্দা টিকিট প্রত্যাশীদের। সুইমিং কমপ্লেক্সের রেলিং ভেঙে দ্বিতীয় দফা ভেতরে প্রবেশের চেষ্টা। 5 নম্বর গেট দিয়ে জোর করে ভেতরে প্রবেশ করে সমর্থকরা। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। দর্শকদের এই চাপ সামলালেও টিকিট নিয়ে হাহাকার আর যে উত্তাপ, সেটার সমাধান কখন হবে? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল 2 ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ধাপ। প্রথমটিতে চিটাগাং কিংসের প্রতিপক্ষ জয়ে ফেরা দুর্বার রাজশাহী। শুক্রবার বলে সূচিতে পরিবর্তন, হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। আর দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামবে খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে খুলনা জয় পেলেও টানা 2 ম্যাচ হেরে ব্যাকফুটে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। সন্ধ্যা 7টায় শুরু হবে এই ম্যাচ। নতুন পরিচয়ে ফুটবল ফেডারেশনে ফিরলেন গোলাম রব্বানী ছোটন। 1 বছরের জন্য ইউথ ডেভেলপমেন্ট এবং বাফুফে এলিট একাডেমির প্রধান হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে ফুটবল ফেডারেশন, যদিও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আছে প্রশ্ন। দীর্ঘ 17 মাস পর চেনা আঙ্গিনায় ফিরলেন গোলাম রব্বানী ছোটন। ফুটবল ফেডারেশনে এবার পা রেখেছেন নতুন পরিচয়ে, নতুন দায়িত্ব নিয়ে। নারী ফুটবলে বাংলাদেশকে প্রথমবার সাফ জেতানোর সাবেক হেড কোচ এবার সামলাবেন ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধানের দায়িত্ব। আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমির কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা। এই জায়গায় অনেক কাজ করার আছে। আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। তো উন্নতি করার জায়গাটাই আসলে এখানে ফোকাস থাকবে। ফেডারেশনের সাবেক কমিটির সাথে মনোমালিন্যের জেরে 2022 সালে নারী দলের দায়িত্ব ছেড়েছিলেন ছোটন। এবার পেয়েছেন স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আলাপ হয়েছে। তো ওনারা আপনার আশ্বস্ত করেছেন যে ফুটবল উন্নয়নের জন্য আপনার যত ধরনের সহযোগিতা করা দরকার ওনারা করবেন। যদিও তার নিয়োগ নিয়ে আছে প্রশ্ন, এ পদের জন্য কোনো বিজ্ঞপ্তি দেয়নি ফেডারেশন, স্বীকার করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। যারা আমাদের পটেনশিয়াল কোচ আছেন দেশে, তাদের সকলের বিষয়টা বিবেচনা করে ফেডারেশনে আমরা মনে করেছি যে ছোট তার যে পূর্বের ব্যাকগ্রাউন্ড এবং তার যে পারফরমেন্স রেকর্ড সবকিছু মিলিয়ে কেউ সুইটেবল না। এবার কোনো সার্কুলার বা বিজ্ঞপ্তি করা হয়নি। গোলাম রব্বানী ছোটনের নতুন অধ্যায় শুরু হবে এলিট একাডেমির 35 ফুটবলারকে নিয়ে, যাদের প্রথম মিশন আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।
কাল শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ষষ্ঠ রাউন্ড। জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বসুন্ধরা কিংসের। ময়মনসিংহে দুপুর 2:45 পুলিশ এফসির আতিথ্য নেবে চ্যাম্পিয়নরা। টানা 2 ম্যাচ জয়হীন কিংস। একই সময় মুন্সিগঞ্জে ফকিরের পুলের মুখোমুখি ব্রাদার্স ইউনিয়ন, আর কিংস অ্যারেনায় আবাহনীকে চ্যালেঞ্জ জানাবে ফর্টিজ এফসি। তীরধনুক ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন আর্চার রোমান সানা এবং দিয়া সিদ্দিকি। গেল শনিবার গোপনে দেশ ছাড়েন এই আর্চার দম্পতি। তারা এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন। 2021 সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে আমেরিকায় গিয়েছিলেন বাংলাদেশ দলের হয়ে। সেই দলের সদস্য হয় আমেরিকার ভিসা ছিল তাদের। তবে এ বিষয়ে কিছুই জানে না ফেডারেশন এবং জার্মান কোচ মার্টিন ফ্রেডেরিক। তাদের আগে আর্চার অসীম কুমার দাস এবং হাকিম আহমেদ রুবেল আমেরিকায় স্থায়ী হয়েছেন। এরই সঙ্গে শেষ করব কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজন। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।